আসসালামু আলাইকুম। শুধু শীত আসলে যে দুধের পিঠা খেতে হবে তার কি কোনো মানে আছে? শীত ছাড়াও তো দুধের পিঠা খাওয়া যায়। তাই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম দুধের পিঠার রেসিপি। আমার যখনই দুধের পিঠা খেতে মন চায় আমি তখনই বানিয়ে ফেলি। সেটা শীত হোক বা গরম হোক। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই দুধের পিঠার রেসিপিটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। কোনো প্রকার ঝামেলা ছাড়া চটজলদি দুধের পিঠা বানানোর জন্য আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম খেজুরের গুড়। অল্প একটু পানি দিয়ে খেজুরের গুড়টা আমি ভালোভাবে নেড়ে নিব। যেহেতু আমি দুধে চিনি অ্যাড করব তার জন্য এখানে খেজুরের গুড়টা আমি কম দিয়েছি। এখন একটি প্যানে আমি আগে থেকে জাল করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি। জাল করে নেওয়া দুধটাও কিন্তু অনেকটা ঘন করে আনতে হবে। দুধটা কয়েকবার বলক আসার পর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, একটু সাদা এলাচ। এখানে আমি চিনির পরিমাণটাও কম দিয়েছি কারণ খেজুরের গুড় দিব। চিনি দেওয়ার পর দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা আরো ঘন করে আনার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি ডানো গুঁড়ো দুধ। এখন আমি এই খেজুরের গুড় ঠান্ডা করে দুধের মধ্যে ঢেলে দিব। দুধটা অনেকটা মালাইয়ের মতো হয়েছে। এখন আমি নামিয়ে নেব। চুলায় একটি মাটির কড়াই বসিয়ে দিলাম। খোলাটা হালকা গরম হওয়ার পর আমি এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিব চিতই পিঠার গুলন। পিঠেগুলো গরম থাকা অবস্থায় দুধের মধ্যে ভিজিয়ে দিতে হবে। পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছে। একেবারে নরম তুলতুলে পারফেক্ট দুধের মধ্যে ভিজানোর মতোই কিন্তু পিঠেগুলো হচ্ছে। চিতই পিঠাতে কয়েকটি ফুটে আসার পর ঢেকে দিতে হবে। সবগুলো পিঠা আমি দুধের মধ্যে ভিজিয়ে নিলাম। চিতই পিঠাগুলো এখনই দুধের মধ্যে ভিজে গেছে। দেখেন কত সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়া বানিয়ে ফেলাম দুধের পিঠা। এই দুধের পিঠাগুলো যখন তখন বানিয়ে খাওয়া যাবে। ভিজানোর সাথে সাথে পিঠেগুলো অনেক নরম হয়। দুধের পিঠা খেতে মন চাইলে কিন্তু আপনারা এভাবে তৈরি করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।